আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব Huawei Nova Y90 সম্পর্কে। তো এটা আমি 10 দিন ব্যবহার করার পরে এটা সম্পর্কে আমার বেসিক ধারণাটা শেয়ার করব এবং সাথে ফোনটির বেসিক ফিচার্স এবং স্পেসিফিকেশনসগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের শুরুতে আমি আপনাদেরকে ফোনটি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Huawei Nova Y90। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের দিক এবং এটা হচ্ছে ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটা হচ্ছে বাম দিকে কোনো কিছুই নেই দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং 3.5 mm অডিও জ্যাক। এবং এটা হচ্ছে নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং স্টিরিও স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম স্লট। এর মধ্যে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে, কোনো এসডি স্লট নেই, এসডি কার্ড ব্যবহার করা যাবে না। তো এই ফোনটির পিছনের দিকে রয়েছে 3টি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ। এর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা। তো এবং এই ফোনটির সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চেস এবং রেজলিউশন হচ্ছে 1080x2388 পিক্সেলস। তোমাদের এছাড়া এই ফোনটির ডিজাইনটা যদি আপনারা লক্ষ্য করেন, অ্যামেজিং ফোন, শেপটাও অ্যামেজিং দেখতে পাচ্ছেন, ডিজাইনটা অ্যামেজিং ফোন। আপনার হাতের মধ্যে নিলে শেপটাও অ্যামেজিং দেখতে পাচ্ছেন। তো এছাড়া ফোনটা কোনো হেভি নয়, ওয়েটটাও অনেক কম, 195 গ্রাম, ওজনটাও অনেক কম দেখতে পাচ্ছেন। তবে ফোনের শেপটাও অনেক অ্যামেজিং, ডিজাইন সুন্দরটাও। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার যে শেপটি রয়েছে, ক্যামেরাটি বডি থেকে সামান্য একটু উপরে, যদি ক্লোজলি নোটিস করে দেখতে পাচ্ছেন। তো বাকি সব অ্যামেজিং ফোন, ডিজাইনটা অ্যামেজিং দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ফোনটির ইএমইউআই ভার্সন হচ্ছে 12 এবং এই ফোনটির চিপসেট হচ্ছে কোয়ালকম SM6225 স্ন্যাপড্রাগন 680 4G। তোমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh এবং এই ফোনটি 40 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে চার্জ করা যাবে। তো এই ফোনটির কালার হচ্ছে এমারেল্ড গ্রিন। তো যদিও একটা স্লাইডের কারণে একটু ব্লু শেপ লাগছে, বাট এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এমারেল্ড গ্রিন। তোমাদের এই ফোনটির স্টোরেজ হচ্ছে 6GB প্লাস 128GB এবং এটার ইউই প্রাইস হচ্ছে 800 দিরহাম। তোমাদের এই ফোনটা আমি 10 দিন ব্যবহার করেছি। ব্যবহার করে এটা আমি সব কিছু ট্রাই করলাম, ক্যামেরা বলেন এবং এটার ব্যাটারি কোয়ালিটি অ্যামেজিং 5000 mAh এবং এটার গেমিং আমি এটাতে পাবজি এবং ফ্রি ফায়ারও করে শিখেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো দেখাই, এটা হচ্ছে পাবজি এখানে ইনস্টল করেছি। এরপরে এটার মধ্যে ফ্রি ফায়ার এবং অনেকগুলো গেম আমি ইনস্টল করেছি। তো ট্রাই করলাম, অ্যামেজিং, কোনো হ্যাং বা কোনো স্লো হচ্ছে না, একদম স্মুথলি পাবজি খেলা যাচ্ছে এবং পাবজি যে স্পিডটাও সেটাও নর্মাল ফোনের মতো হাই কোয়ালিটি নয়, বাট নর্মাল ফোনের মধ্যে আপনার যেই স্পিডটা পান সেটা এই ফোনের মধ্যে রয়েছে। কোনো হ্যাঙ্গিং বা কোনো স্লো কোনো বা ভয়েস রেকর্ডের সময় বা ভয়েস কথা বলার সময় কোনো একটু লেট ভয়েস আছে, সেটা এরকম কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। আপনার যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলেন তাদের জন্য এই ফোনটি আপনার ব্যবহার করতে পারবেন। তো এছাড়া যে পিকচার কোয়ালিটি, অ্যামেজিং পিকচারের কোয়ালিটি আমি ট্রাই করলাম। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, তো অ্যামেজিং, এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, তাও নর্মাল ক্যামেরার মধ্যেও ঠিক আছে, সেলফির ক্ষেত্রেও ঠিক আছে। এর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, যে ফিচার রয়েছে, ফিচারের মধ্যে যেমন কি ডুয়েল ভিউ রয়েছে। ব্লগের ক্ষেত্রে আপনার ডুয়েল ভিউ ফ্রন্ট অ্যান্ড ব্যাক করা যাবে। প্রো মোডের মধ্যে আপনারা চাইলে বেসিক আপনারা চেঞ্জ করে পিকচার নিতে পারেন। তো সেই অপশনগুলো রয়েছে। এবং এছাড়া এই ফোনটির যে ব্যবহার করে যেগুলো দেখলাম, ব্যাটারি কোয়ালিটি এবং সব কিছু মিলিয়ে অ্যামেজিং একটা ফোন। তো যদি আপনারা নিতে চান আপনারা নিতে পারেন। তো এটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য আপনার সাথে ভিডিওটি শেয়ার করলাম, বেসিক ফিচার্সগুলো। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।